নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। মুখ্যমন্ত্রীর ভয়ঙ্কর নির্দেশ, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে নতুন শর্ত দিল। টাকা ফেরত দিতে হবে। আপনার যদি টাকা ঢুকেও থাকে, যদি আপনি অযোগ্য হন, টাকা ফেরত দিতে হবে। 24 লক্ষ ফর্ম বাতিল। কী আপডেট উঠে আসছে সম্পূর্ণরূপে এই প্রতিবেদনে বলবো। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন এই প্রতিবেদনে কি বলছে। অন্নপূর্ণা পাবেন না সিভিক আশাকর্মীরা বাদ অঙ্গনওয়াড়িরাও, অর্থাৎ যারা সিভিক ভলেন্টিয়ার আশাকর্মীরা বাদ অঙ্গনওয়াড়ি ফর্ম এডিট করার সুযোগ একটা পাচ্ছে। এটা কিন্তু একটা ভালো উদ্যোগ, এডিট করতে পারবেন। অন্নপূর্ণা যোজনা সিভিক আশাকর্মী যারা অঙ্গনওয়াড়ি কর্মী আছে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। নতুন সত্ত্বে 28 লক্ষ প্রায় আবেদনকারী ক্ষতিগ্রস্ত। কি বলছে বিস্তারিত পড়ুন, আপনাদের সামনে এক এক করে রাখছি, দেখুন। নিজস্ব প্রতিনিধি কলকাতা বলছে, কারা পাবেন অন্নপূর্ণা যোজনা, প্রশ্ন এবং দ্বন্দ্ব প্রচুর। গত 2 মাসে এটাই নিত্যসঙ্গী রাজ্যের আমজনতার। নতুন কিছু শর্ত বা নিয়মাবলী মাধ্যমে সেই সংশয় স্পষ্ট করে দিল শুভেন্দু অধিকারী মহাশয়ের সরকার। বুধবারের এই সংক্রান্ত একটা পর্যালোচনা বৈঠকে কার্যবিবরণী সূত্রে জানা গিয়েছে, বিজ্ঞপ্তিতে থাকা শর্তই শুধু নয়, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, পার্শ্ব শিক্ষক, সিভিক ভলেন্টিয়ার অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। মূল বিজ্ঞপ্তিতে যদিও বলা হয়েছিল কোনো মহিলা সরকারি চাকরি করলে আয়কর দিলে এই সুবিধা থেকে বঞ্চিত থাকবেন। অঙ্গনওয়াড়ি সিভিকের মতো কর্মীদেরও এই ছাতার তলায় নিয়ে আসা মানে একটি বিষয় স্পষ্ট, সরকারি খাত থেকে সাম্মানিক পরিশ্রমিক পেলেই তিনি আর অন্নপূর্ণা যোজনার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন না। আবেদনকারী পরিবারে কেউ সরকারি চাকরি করলে বা পেনশনভোগী হলেও তাদের আর্জি বাতিল হবে। এখানেই শেষ নয়, পরিবারে কেউ আয়করদাতা থাকলেও সেই মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু ঢুকবে না। রাজ্য সরকার নির্দেশ দিয়েছে, প্রকৃত প্রান্তিক অভাবী পরিবারের মহিলারাই যেন অন্নপূর্ণা যোজনার সুবিধা পান তার নিশ্চিত করতে হবে। তবে এক্ষেত্রে প্রশ্নের মুখে পড়ে গেল, বিক্ষোভের জেরে ফের যাচাইয়ের মুখে পড়া 28 লক্ষ আবেদনকারীর ভবিষ্যৎ। কারণ যেসব শর্তের জন্য তাদের নাম তালিকায় ঢোকেনি সেগুলো এই দফায় নিয়মের আওতায় চলে আসছে। সরকার জানিয়ে দিয়েছে, আবেদনকারী পরিবারের কেউ জিএসটি আইডেন্টিফিকেশান নাম্বার থাকলে, বাড়িতে 3টি পাকা ঘর থাকলে এবং 50 ডেসিমেলের বেশি জমির মালিক হলেও তারা বাড়ি গিয়ে যাচাই হবে। ঠিক আছে, আপনার যাচাই বাড়ি বাড়ি গিয়ে হবে। আপনি 3টি রুম থাকলে, পাকা ঘর থাকলে কিন্তু আপনি টাকা পাবেন না, এটা একটা বলেছে। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সেই আধিকারিক। অর্থাৎ ধরে নেওয়া যেতেই পারে এমন আবেদনকারীর অন্নপূর্ণার প্রাপক তালিকায় নাম তুলতে পারবেন না। যদিও এই নতুন নির্দেশিকায় অত্যন্তরে পড়ে গিয়েছেন অঙ্গনওয়াড়ি আশাকর্মীরা। সূত্রের খবর, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছিল, এবার সেই টাকা ফেরত চাওয়া হচ্ছে। যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল সেই টাকাও ফেরত চাওয়া হচ্ছে। রাজ্যের বর্তমানে আশাকর্মীর সংখ্যা গ্রাম এবং শহর মিলিয়ে 75,000। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন রাজ্য সম্পাদিকা ইসমত আরা খাতুন বলেন, রাজ্য সরকারের সিদ্ধান্ত মেয়েরা মর্মাহত, ক্ষুব্ধ। আগে সরকারের সময় আমরা 1,500 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার পেতাম। গত কিছুদিন ধরে টানা উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, হাওড়া, নদিয়া সহ বিভিন্ন জেলা থেকে মেয়েদের ফোন পাচ্ছিলাম। যারা অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পেয়েছে, বিডিও অফিস থেকে বলা হচ্ছিল কাগজে লিখে দিন আমরা টাকা নেব না, এই বলে টাকা ফেরত দিয়ে দিন। আর বৃহস্পতিবার তো সরকার জানিয়ে দিল, আমরা এই সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তবে আটকে থাকা আবেদনের দ্রুত নিষ্পত্তি এবং প্রকৃত উপভোক্তাদের সময় মতো আর্থিক সহায়তা পৌঁছে দিতেও এডিট অপশান নিয়ে এসেছে রাজ্যের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তর। ফলে যে আবেদনকারীর নাম এবং তথ্য সংক্রান্ত সংশোধন প্রয়োজন তার জেলা আধিকারিকদের সহযোগিতা পোর্টালে ঢুকে এডিট করতে পারবেন। পাশাপাশি রাজ্য জানিয়েছে, দ্রুত নিষ্পত্তির সাথে আধিকারিক সুপারিশপত্র আপলোড আবশ্যিক রাখা হচ্ছে। তবে সিল ও সই এর সংক্রান্ত নথির হার্ড কপি সংরক্ষণ করতে হবে। যাচাইয়ের গতি বাড়াতে জেলা প্রশাসনকে প্রয়োজনে সিডিপিও, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা, সুপারভাইজার ও আগ্রহী বিএলওদেরও কাজে লাগাতে হবে। 30শে জুন পর্যন্ত জমা পড়া এবং বর্তমানে যাচাইয়ের অধীনে থাকা সমস্ত আবেদন যাচাই করে যোগ্যদের তালিকাভুক্ত কাজ 10ই জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে সরকার। একই সময়ের মধ্যে শেষ করতে হবে অনলাইনে জমা পড়া সমস্ত আবেদন ডিজিটাইজেশনের কাজও। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।